আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো কার্ড থেকে কিভাবে আপনি ফটোশপে নেবেন এবং ফটোশপ থেকে কিভাবে আপনি প্রিন্ট করে দেবেন। এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। কি বুঝতে পারলেন না? দেখবেন আমাদের তো অনেক ধরনের কার্ড আছে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, তারপরে যারা বাংলাদেশ থেকে দেখছেন এনআইডি কার্ড, মানে আপনারা বুঝতেই পারছেন। তো ওই কার্ডের পাশে দেখবেন আমাদের নিজেদের একটা ফটো দেওয়া থাকে, মানে পাসপোর্ট সাইজ করে একটা ফটো বসানো থাকে, তাই না? তো ওই ফটোটা আমাদের অনেক সময় দরকার হয় কার্ড থেকে নেওয়ার। ধরে নিন ফটো আমাদের নেই, ফটোকপি নেই, তো এমন এক সময় চলে আসে আমাদেরকে ওই ভোটার কার্ড থেকে বা এনআইডি কার্ড থেকে ওই ফটোটা নিতে হয়, তাই না? তো কীভাবে নিতে হবে বা কীভাবে নেবেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। তো যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার হাতে যে কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধার কার্ড, ঠিক আছে? তো এই কার্ডে একটা ফটো দেওয়া আছে। ওই ফটোটা আমি কীভাবে ফটোশপে নেব এবং ফটোশপ থেকে ক্লিয়ার করে কিভাবে প্রিন্ট করে দেবো পাসপোর্ট সাইজ করে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। যার জন্য আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে কি করতে হবে, আপনি আপনার কার্ডটা নেবেন, নেওয়ার পরে আপনি আপনার প্রিন্টার মেশিনে সুন্দর করে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি আমার কার্ডটা প্রিন্টার মেশিনে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? সোজা করে আপনি দিয়ে দেবেন আপনার কার্ডটাকে, যে কার্ডই হোক না কেন। দেওয়ার পরে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পরে মানে ফটোশপ থেকে কীভাবে স্ক্যান করতে হয় দেখুন। তো ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, এই ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইম্পোর্ট বলে একটা অপশান দেওয়া থাকবে, ঠিক আছে? তো ইম্পোর্ট অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে কিছু অপশান চলে আসবে। এবার এই বক্সের ভিতরে দেখবেন আপনার প্রিন্টারের নামটা শো করবে, মানে আপনার প্রিন্টার মেশিনের যেটা নাম সেটা এখানে শো করবে। তো আপনি কী করবেন, ওই প্রিন্টার মেশিনের নামের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কী হবে, আর এই স্ক্যানারের বক্স দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে? স্ক্যান করার জন্য একটা বক্স আপনাকে দিয়ে দেবে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন, স্ক্যান বলে লিখে আছে একবারে নিচের দিকে, ফলো করুন। স্ক্যান বলে লিখে আছে, স্ক্যান লিখাটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কী হবে, দেখবেন আপনার মেশিনের কাজ শুরু হয়ে যাবে, স্ক্যান হতে শুরু হয়ে যাবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করলেই দেখবেন আপনার ওই ফটোটা বা ওই ডকুমেন্টটা খুব সুন্দর সহজভাবে ফটোশপে ওপেন হয়ে যাবে। তার জন্য আপনি একটু অপেক্ষা করবেন, কেন এই স্ক্যান হবে, তাই স্ক্যান হতে একটু লেট হবে। তো স্ক্যান হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোশপে ওই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে খুব সুন্দর সহজভাবে। তো দেখুন আমার ওই ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে ফটোশপে, সেটা আপনি ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এবার আপনি কি করবেন, এই যে স্ক্যানারের যে বক্সটা আছে এটা তো আপনার আর দরকার নেই, যার জন্য এটা এখান থেকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে? ক্লোজ করার পরে এবার আপনি এই ডকুমেন্টটাকে ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে জাস্ট ফটোটুকু তো আপনি নেবেন, আর তো কিছু নেবেন না। তো ফটোটুকু নেওয়ার জন্য আপনি টুলবারে আসবেন, টুলবারে এসে ক্রপ টুলে সিলেক্ট করবেন, ঠিক আছে? এই ক্রপ টুলে সিলেক্ট করার পরে আপনি উইথ এবং হাইটে একটা সাইজ দিয়ে নেবেন। আপনি যে পাসপোর্ট সাইজটা দেন সেই পাসপোর্ট সাইজ এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে জাস্ট ফটোটাকে সুন্দরভাবে শুধু ফটোটাকেই ক্রপ করবেন, ঠিক আছে? আর কিছু ক্রপ করার কোনো দরকার নেই। ফটোটাকে এরকমভাবে আপনি ক্রপ করে নেবেন, শুধুমাত্র ফটোকের অংশটুকু, ঠিক আছে? ক্রপ করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন বন্ধু, টিক চিহ্নের একটা আইকন দেওয়া আছে। টিক চিহ্ন আইকনটা একবার ক্লিক করে দিলে শুধুমাত্র আপনার ফটোটাই ক্রপিং হয়ে যাবে খুব সহজভাবে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনি ভালোভাবে ফলো করুন। এটা আমারই ফটো, অনেক দিনকার ফটো। এবার কি হয়েছে, আধার সেন্টারে গিয়ে এই ফটোটা তুলেছিলাম রোজা অবস্থায়, ওই টাইমে আমি রোজাতে ছিলাম, ঠিক আছে? যার কারণে দেখুন একটু কেমন খারাপ লাগছে। তো যাই হোক, ফটোটা তো অনেক ঘোলা লাগছে, ফটোটাকে ক্লিয়ার করতে হবে। তো আপনাকে একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ক্লিয়ার করবেন। তো তার জন্য প্রথমত ক্রপিং করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন একবার। কন্ট্রোল এ প্রেস করার পরে ফটোটাকে আপনি যে কোনো একটা ফোল্ডারে আপনি সেভ করে নেবেন, ঠিক আছে? কোথায় সেভ রাখবেন সেটা আপনি ভালোভাবে মনে রাখবেন। সেভ করার পরে আপনি চলে যাবেন আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে মানে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পরে জাস্ট আপনি সার্চ বারের উপর একবার ক্লিক করে এখানে লিখবেন কাট আউট প্রো, ঠিক আছে? আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এবার আপনি কি করবেন, প্রথমকার লিঙ্কটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন লিখে থাকবে ফটো ইনহ্যান্সার আপস্কেলার, ঠিক আছে? দেখুন ভালোভাবে দেখে নিন। দেখুন এই ছবিটার উপরে ক্লিক করবেন, দেখুন ব্লার থেকে কতটা সুন্দর ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখাচ্ছে একটা। তো আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন লেখা চলে আসবে আপলোড ইমেজ বলে, ঠিক আছে? তো আপনি এবার ওই ফটোটাকে আপলোড করে দেবেন, যে ফটোটা আপনি ক্রপিং করে কাটিং করলেন। তো এখানে আমি ক্লিক করছি, দেখুন আপলোড ইমেজ।
এখানে ক্লিক করার পরে এবার আমার সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেল। এবার আমি যেখানে ফটোটা রেখেছি সেই ফটোকের উপরে একবার ক্লিক করছি। ক্লিক করার পরে ডান দিকে দেখুন ওপেন বলে লিখে আছে, ওপেন দিকেটায় একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে কী হবে, ফটোটার কাজ হতে শুরু হয়ে যাবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন কতটা ঘোলা ফটো কতটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই দিকটা ঘোলা আর এই দিকটা ক্লিয়ার, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন, মানে আগের থেকে তো অনেকটা ভালো হয়েছে। এবার আপনি কী করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফ্রি ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি আবারও চলে আসবেন ফটোশপ সফটওয়্যারে। ফটোশপ সফটওয়্যারে আসার পরে আপনি প্রথমত ফাইল অপশানে আসবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে আসার পরে দেখবেন আপনার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। সেই ফটোটাকে আপনি এখানে ওপেন করে নেবেন। দেখুন এটা হচ্ছে আগের ফটোটা, আর এটা হচ্ছে আমি যেটা অনলাইন থেকে করলাম সেই ফটোটা, মানে কিছুটা তো ক্লিয়ার হয়েছে। এবার আপনি এখান থেকে ফটোটাকে সুন্দরভাবে প্রিন্ট করে দিতে পারবেন। তো ফটোকের কিছু কাজ করে দিয়ে যাবেন, ঠিক আছে। দেখুন প্রথমত এই চুলটা কেমন যেন একটু ঘোলা ঘোলা লাগছে, এটাকে কালো করে দেবো। যার জন্য টুলবারে সেখান থেকে ব্রাউন টুল নিলাম, এখান থেকে চুলের উপরে মাউস পয়েন্টারটা রেখে চুলটাকে কালো করে দিলাম। চোখের ভুরুটাকেও একটু কালো করে দিলাম, ঠিক আছে, এটা কালো করে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করে এই ব্রাইটনেসটাকে একটু হালকা উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে। দেখুন হালকা বেড়ে গেল। তারপরে আমি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলাম। এল প্রেস করার পরে এই যে পয়েন্ট আছে এটাও আমি হালকা বাঁ দিকে করে দিলাম, ঠিক আছে, যাতে ফটোটা একটু জলে আর কি সুন্দর লাগে। তো এখান থেকে আমি ওকে করে দিলাম। এবার আমি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলাম। কন্ট্রোল ইউ প্রেস করার পরে এই যে স্যাটারেশন আছে এটাও আমি হালকা বাড়িয়ে দিলাম সুন্দর করে, ঠিক আছে। বাড়িয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। এবার আপনি যে কাজটা করবেন বন্ধু, আপনি ফটোটা ভালোভাবে লক্ষ্য রাখুন। ফটোকের কিছু কিছু অংশ আলাদা আলাদা কালার হয়ে আছে, মানে মুখটা একই কালার তা না, কোনো জায়গায় লাল কোনো জায়গায় সাদা এরকম হয়ে আছে। আপনাকে তো পুরোটা ম্যাচিং করতে হবে, নিজে ভালো লাগবে না। তো পুরোটাকে ম্যাচিং করার জন্য আপনি চলে আসবেন এই টুলবারে, এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন, নিজে অপাসিটি আর ফ্লো এই দুটো আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন। অপাসিটি আর একটা ফ্লো এই দুটোকে আপনি কমিয়ে দেবেন, যে পার্সেন্টটা থাকবে আপনি 35-40 এরকম কাছাকাছি রাখবেন, একবারই কমিয়ে দেবেন, ঠিক আছে। কমানোর পরে আপনি কিবোর্ড থেকে মানে ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে ওয়ান প্রেস করে ভালো জায়গার উপরে একবার ক্লিক করে এরকমভাবে আপনি সুন্দর করে বসিয়ে দেবেন খারাপ জায়গাগুলোতে, ঠিক আছে, মানে ম্যাচিং করে দেবেন না। এবার আপনি যে কাজটা করবেন বন্ধু, আমি আপনাকে দেখাই। এই ফটোকের ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চেঞ্জ করে দেবেন যদি চান। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যেহেতু ফটোকের পিছনের কালারটা এক কালার আছে, তো আপনি এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করবেন। টুলবার এসে দেন ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন। দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। যদি পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট না হয় তাহলে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে ক্লিক করবেন, দেখবেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি এই যে কালারের বক্স দুটো আছে পিছনকার কালারটার উপরে ডবল ক্লিক করবেন, যে কালারটা আপনি দেবেন সেই কালারটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি এখান থেকে ব্লু কালারে দিচ্ছি, এখান থেকে ওকে করে দিচ্ছি। এবার আমি কালারটা বসানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম, দেখুন কালারটা বসে গেল, তাই না, খুব সুন্দর সহজভাবে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটাকে নিয়ে হতে দিলাম, ঠিক আছে। এবার আপনি ফটোটা ভালোভাবে লক্ষ্য রাখুন। ফটোকের চার সাইডে যেন কেমন একটা বর্ডারের মতো হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, সাদা সাদা ভাব লাগছে, এরকম হতে পারে, এরকম হবে স্বাভাবিক। ব্রাশ টুল সিলেক্ট করবেন, এখান থেকে ওয়ার্ড প্রেস করে এই কালারটা নেবেন। নেওয়ার পরে এই অপাসিটিতে 100 রেখে দেবেন আর ফ্লোতে আপনি 100 রাখবেন, ঠিক আছে। রাখার পরে সুন্দর করে ওয়ার্ড প্রেস করে একবার ক্লিক করবেন এই কালারের উপরে, এরকমভাবে ধারে ধারে আপনি সাদাটাকে মুছে দেবেন, ঠিক আছে। দেখুন যেভাবে মুছছি এরকমভাবে আপনি ধারে ধারে আপনি মুছে দেবেন। আমি ফটোটা জুম করে দিই, নিলে আপনি বুঝতে পারবেন না। দেখুন সার্কেলটা আপনি আপনার মতো করে নিয়ে সুন্দর করে এরকমভাবে দেখুন যে অংশগুলো আপনার খারাপ লাগছে সেই অংশগুলোর উপরে এইভাবে জাস্ট বুনিয়ে দেবেন, যেন সাদাটা বোঝা না যায়, ঠিক আছে। দেখুন এরকমভাবে দেখুন কতগুলো সুন্দরভাবে এটা ক্লিয়ার হচ্ছে। এইভাবে হালকা হালকা করে মুছে দেবো। বেশি আমি আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এরকমভাবে আপনি আস্তে আস্তে, যদি ভুল হয়ে যায় তাহলে কন্ট্রোল জেড প্রেস করবেন, দেখবেন আবারও আগের মধ্যে চলে আসবে। দেখুন বন্ধুরা ফটোটা মোটামুটি লাইনে চলে এসছে। এবার আপনি এই ফটোটাকে খুব সুন্দর সহজভাবে প্রিন্ট করে দিতে পারবেন, ঠিক আছে। দেখুন ফটোটা ভালোভাবে দেখুন কেমন হয়ে গেছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল, তাই না, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। দেখুন এটা আগের ফটো আর যেটা আমি এখন করলাম সেটা এই ফটোটা। আপনি পার্থক্য বুঝতে পারছেন কতটা ঘোলা লাগছে আর এটা কতটা ক্লিয়ার লাগছে। তো এবার আপনি এই ফটোটাকে পেইন্ট করে দিতে পারবেন। কন্ট্রোল পি প্রেস করে কীভাবে পেইন্ট করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। যদি জেনে না থাকেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন কীভাবে পেইন্ট করতে হয়, খুব সুন্দর ও সহজভাবে বোঝানো আছে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটা একটু লং হয়ে গেল। তো ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকবেন।